দ্বারকাপুরীতে যে দ্বারকাধীশ রয়েছেন তিনি কি সত্যই ভগবান? আমার মনে হয় তিনি ভগবান হবেন কি করে হবেন? যখন বৃন্দাবনে ছিলেন সেখানে তো ওই মাখন আদি চুরি করতেন, তারপরে মথুরায় আসলেন এবং মথুরায় আসার পরেও সেখানে তিনি সেখানেও মথুরা থেকেও পলায়ন করলেন, চলে আসলেন দ্বারকাপুরীতে এবং দ্বারকাপুরীতে এসেও দেখুন না, তৎপশ্চাৎ দেখুন আবার রুক্মিণী দেবীকে হরণ করে নিয়ে আসলেন। আচ্ছা, আমি একটা জিনিস করতে পারি, কি জানো? আমি একটি গরুর নির্মাণ করে দিচ্ছি, একটি কৃত্রিম গরুর নির্মাণ করে দিলেন। আচ্ছা, কৃত্রিম ভাবে সে দ্বিভুজ ছিল, কিন্তু কৃত্রিম ভাবে তাকে আরো দুটি হাত সেখানে নির্মাণ করে দিলেন। সেই হাত দ্বারা তিনি যখন ওই একটি হাত উঁচু করতেন সেখানে সুদর্শন চলে আসতেন, প্রকৃত না নকলি। এই যখন নিজের যখন ওইভাবে তিনি যখন ওই নিজে এমন প্রচার করতে লাগলেন না, ভগবান আমি স্বয়ং নিজে, ভগবান আমি নিজে, ভগবান দ্বারকাধীশ নন। এই ঘটনাটি কখন হচ্ছেন? এই ঘটনাটি যখন ভগবান দ্বাপর যুগে লীলা করছেন, তখন ভগবানকেই বলছেন। একদিন একটি পত্র লিখলেন, আচ্ছা দ্বারকাধীশ সত্যি যদি আপনি ভগবান হন, আপনি তো চোর, আপনি লম্পট, আপনি কপট। যদি সত্যি নিজেকে ভগবান বলে মনে করেন তাহলে আসুন কাশীতে, আপনার সাথে যুদ্ধ করতে চাই। নিন্দুক ব্যক্তির মুখ কখনো বন্ধ করা যায়? করা যায় কি? যারা নিন্দুক ব্যক্তি তারা তো সর্বদা অপরের দোষ সর্বদা সব সময় দেখতেই থাকবেন, পাবেন না? নিন্দুক ব্যক্তি সর্বদা নিজের দোষকে সেখানে দেখবেন। এবং কি জানেন, ধরুন নিন্দুক ব্যক্তি একটি প্রদীপ প্রজ্বলিত করেছেন, বা কোনো ব্যক্তি একটি প্রদীপ প্রজ্বলিত করেছেন, এবার দেখবেন সেই প্রদীপের তলদেশটি সেখানে কিন্তু অন্ধকারে ভরা, হয় না? প্রদীপের তলদেশ কি সেখানে আলো পাওয়া যায় না, কিন্তু যদি যেই নিন্দুক ব্যক্তি সে কি করেন, সে ওই প্রদীপ যেমন প্রজ্বলিত হন, অপরের দোষগুলো সে দেখতে পান, দেখেন, কিন্তু নিজের দোষ কখনো তিনি দেখতে পান না আর দেখেনও না। যেমন আজ, আচ্ছা আপনারা তো সকলেই ছিলেন এখানে, ছিলেন তো দুপুরে মধ্যাহ্নে অভিষেকের সময়। এমন কোন ভজন হয়েছে যাকে আমরা লারেলাপ্পা বলতে পারি? কিন্তু এক ব্যক্তি এমন আছেন, তিনি ফেসবুকে সেই আমাদের শ্রী গৌর গোপীনাথ মন্দির প্রাঙ্গণের মধ্যাহ্নকালীন শ্রীমতী রাধারানীর মহা অভিষেকের সময় এইদিকে সংকীর্তন চলছে আর এদিকে রাধা নাম কীর্তন চলছে, তাতেও তার কটু দৃষ্টি তিনি দেখতে পেয়েছেন। নিবাস শ্রীরামপুর, নাম সুমিত সাহা। ফেসবুকে আপডেট করছেন এমন ভাবে, বিশৃঙ্খলা ভাবে, যে সেখানে সকলে মিলে লারেলাপ্পা করছেন। নবদ্বীপের কি হাল! যদি আমি বলি নিজের গুরু পরম্পরা
জ্যেষ্ঠ গুরু ভ্রাতাগণ যারা আপনাদের ওই শীর্ষে বসে আছেন, তাদেরকেও একটু লক্ষ্য করুন। অপরের গুরু মন্দিরে তারা নিজেদের শিষ্যদের নিয়ে, ভক্তদের নিয়ে রাধা নাম সংকীর্তন হচ্ছে, তাতে আপনার চোখে কেন লাগছে? আপনিও যখন এই পথে বাইরে যাও, যখন আপনি এই পথে এসেছিলেন না, ওই লারেলাপ্পার আপনার কথা অনুযায়ী সেই লারেলাপ্পার হাত ধরেই এসেছিলেন, কিন্তু নিজেকে বড়, অত বড় ভক্ত বৈষ্ণব মনে করুন, ঠিক আছে, কিন্তু নিজের গুরু পরম্পরাকে দেখে সেটিকে লক্ষ্য রাখুন। অপরের গুরু পরম্পরায়, অপরের মন্দিরে কি হচ্ছে না হচ্ছে সেটি আপনার বলার যোগ্যতা এবং স্পর্ধা নেই। সেই যোগ্যতা আপনি অর্জন করুন পূর্বে, তারপরে বলবেন। আর যদি বলি, আমি যদি বলি যে রাধারানীর যে নাম সংকীর্তন হচ্ছিল, হ্যাঁ হিন্দিতে হচ্ছিল, কিন্তু আপনারা যে রাধা রাধা নামটি করেন না, সেটি কোথাকার? আমাদের উত্তর ভারতে, সেখানে তো হিন্দি ভাষী। তাহলে সেইখানে তো আপনারও সেই নাম করার বা সেই কীর্তন করার কোনো অধিকার নাই, কারণ আপনি বঙ্গে থাকেন, তাই না? সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে যান। কেন ডিলিট করলেন সেই মেসেজগুলো? জানি আপনার সম্পর্কেও জানা আছে, ব্যাসপীঠে বসে সেগুলো বলার নয়, কিন্তু বলতাম না। আপনি আমার গুরু পরম্পরা, আমার শ্রী মন্দির নিয়ে আপনি আঙুল তুলেছেন, আমার বলা কর্তব্য রয়েছে এখানে। কি প্রয়োজন রয়েছে আপনার? আপনি নিজের ঘর দেখুন না, আপনি জ্যেষ্ঠ গুরু ভাইদের দেখুন না, শ্রীমন মহাপ্রভু মন্দিরে সেখানে মহাপ্রভুর বিবাহ লীলা দর্শন করানো হচ্ছে, কই সেখানে গিয়ে তো কমেন্ট করলেন না আপনি। তবে এখানে কেন? আগে নিজেরটা দেখুন। হওয়ারই কথা এটি, কারণ এটি কলিকাল। হয়তো আপনি করেননি, কলি আপনাকে দিয়ে করিয়েছে। এমন ভাবে ধীরে ধীরে না হোক, ধীরে ধীরে কলি আপনাকে তার পথে ধাবিত করুক। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসুন, আমি কথাগুলো ব্যাসপীঠে বসে বলতাম না, কারণ অনেকে দেখছেন সেই ভিডিওটি, অনেকে দেখেছেন, অনেকে শেয়ার করেছেন, অনেকে অনেক রকম মন্তব্য করছেন। যেহেতু আমার গুরুপাঠ এবং শ্রী গুরু মন্দিরে আজ এখানে অভিষেক চলাকালীন কীর্তন সংকীর্তন রঙ্গে এখানে মহা ধুমধাম ভাবে অভিষেক কীর্তন হয়েছেন, সকলে নৃত্য আদি করেছেন, তার কাছে এমন লারেলাপ্পা মনে হয়েছে সেটি, তাই বললাম। আমার শ্রী গুরু পাঠে বা শ্রী গুরু মহারাজের শ্রী মন্দির সম্পর্কে কেউ কিছু বলবে, আর আমরা তাদের প্রতিবাদ যদি না করি, তাহলে তো আমাদেরই হানি হবে, তাই না? আসুন, থাক।